আপনারা কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। আমি সেলিম বিশ্বাস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট ছাদ বাগান। এখন মার্চ মাস, সামনে এপ্রিল মাসে ফুল আসবে। ড্রাগন গাছে কি খাবার দিবেন আর কি খাবার দিবেন না, তাছাড়া ড্রাগন গাছের এই সূর্যর তাপে কি প্রবলেম হচ্ছে বা কি করণীয়, কতটুকু জল দিবেন আর গাছে এখন কি দিবেন না, এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলেন ভিডিওটা শুরু করি, আপনাদেরকে পরপর বুঝিয়ে দিই কি কি দিবেন না, কি কি দিবেন না। চলেন ভিডিওটা শুরু করি। দিতে হবে আপনার গ্রিন মিরাকল দিতে হবে। আপনারা দেখবেন, লক্ষ্য করে দেখবেন ড্রাগন গাছের পাতলা এখন যে ডালগুলো রয়েছে হালকা দেখবেন ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন হালকা শুকিয়ে যাচ্ছে বৈকালের দিকে। তাই এখন আমরা চেষ্টা করব গ্রিন মিরাকল দেওয়ার। তার কারণ দেখছেন এরকম হালকা হালকা কিছু লোকের দেখছি, ছাদ বাগান রয়েছে, কিছু মানুষের রয়েছে যে হালকা দেখবেন ডালগুলা যেগুলো বেঁকা হয়ে যাচ্ছে সেসব জায়গায় হালকা ইয়েলো হয়ে যাচ্ছে, সানমানের মতো হয়ে যাচ্ছে। আমরা গ্রিন মিরাকল দেবো আপাতত। গ্রিন মিরাকল আপনার 34 ডিগ্রি তাপমাত্রা পরে গ্রিন মিরাকলের কাজ হয় না। তো এখন যেহেতু তাপমাত্রা অতটা হয়নি, তাই আমরা দিয়ে দেবো গ্রিন মিরাকল, গাছের জন্য খুবই কার্যকারী, ঠিক আছে। তাছাড়া এখন বরুণ জিঙ্ক আমরা দিতে পারি। যাদের ড্রাগন গাছে দেখা যাচ্ছে অলরেডি ডাল ঝুলিয়ে গেছে আর নতুন ডাল নেই বা ডাল ঝুলন্ত অবস্থা রয়েছে, সামনে মাসে ফল হবে, এরকম অবস্থায় আপনারা 0050 পটাশ আপনারা দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনারা লাল পটাশও দিতে পারেন। যদি আপনারা ক্যারেটে লাগান তাহলে আপনার হাফ চামচ দিবেন, আর আপনার যদি টেলিস মেথডে দেন তাহলে আপনার হিসাব করে দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা গাছের গোড়ায় দেখা যাচ্ছে হাফ চামচ করে একটা মিনিমাম দিবেন। আবার আপনারা যদি সেটাও না দিয়ে থাকেন, আপনি যদি অর্গানিক করেন তাও সলিউশন রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি চলেন। এখানে রয়েছে একটা 50 লিটারের জার, এখানে আমি দিয়েছি কলার খোসা। কলার খোসা, এই দেখুন কলার খোসা, কলার পচানো সার দিয়েছি কলা গাছের। তো আমি এখানে এটা পটাশ তৈরি হয়ে যায়, অর্গানিক পটাশ বা তরল পটাশ হয়ে যাচ্ছে, আমরা ড্রাগন গাছে দিই। এখন ড্রাগন গাছে আপনারা কিভাবে সার দেবেন, রাসায়নিক দেবেন বা অর্গানিক দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তাহলে আমরা জানলাম যে নতুন ডালপালা যদি আপনারা নিয়ে থাকেন, বা আমিও দেখছেন ডালপালা নিচ্ছি, যেহেতু আমার এখন ফল হবে না, হয়তো দ্বিতীয় লটে ফল হবে, তাহলে আমরা কি করব, হট করে 0050 দেবো না বা পটাশও দেবো না, আমরা তরল সার কলার খোসা এরকম দিচ্ছি জলের মাধ্যমে। তো এখানে দেখছেন জল রয়েছে, এখানে ওই দেখছেন এই যে ড্রাম রয়েছে। তো এখানে পরিমাণ করে আমরা কলার খোসার যে তরল জৈব পটাশ রয়েছে, এটা আমি গাছে দেব, দেখুন রয়েছে গাছে দেব, ঠিক আছে। গাছে আমি দেব তরল সার। তাহলে এই যে ড্রাগন গাছে যে ডালপালা হচ্ছে চড়া হবে, প্লাস আস্তে আস্তে দেখা যাচ্ছে থেমে যাবে, ডালগুলা ঝুলে যাবে। ডালপালা কিন্তু দেখেন আপনারা লক্ষ্য করেন মোটা মোটা হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে অন্যরকম ভ্যারাইটি, এগুলো সরুই হয়। এখানে দেখছেন মোটা মোটা ডাল হচ্ছে, ঠিক আছে। এটা সানিগনাক্সে রয়েছে, আসুনা ফাইবার পাট্রিসিয়া রয়েছে, এখানে নতুন ভ্যারাইটি রয়েছে, দেখুন আপনাদেরকে দেখে দিলাম। তো ড্রাগন গাছে সব রকম পরিচর্যা আপনাদেরকে দেখে দিলাম। তাছাড়া এখন ড্রাগন গাছে মেন হচ্ছে আপনার জল। ড্রাগন গাছে যদি মাটি শুকিয়ে যায়, আপনাদেরকে দেখিয়ে দিই, মাটি হালকা রস রাখতে হবে, একদম ভিজা রাখা যাবে না, হালকা রস সকল সময়ই রাখতে হবে। এখন যেহেতু ডালপালা আমি নিচ্ছি, এখন যদি শুকিয়ে যায়, এই যে ডালগুলা বাড়ছে সব থেমে যাবে, মাথাগুলা গ্রোথ বন্ধ হয়ে যাবে। দেখুন একদম ছুচালো হয়ে বাড়ছে, দেখুন সুন্দর বাড়ছে, এদিকেও বাড়ছে। তাই আমরা
হালকা রস রেখে দেবো, একদম মাটি যেন শুকিয়ে না যায়, যেহেতু এটা ছাদ বাগান, ঠিক আছে। সেই জন্য আমরা হালকা জল আমরা দিই, শুধু জলের জায়গায় আমরা জল না দিয়ে আমরা জৈব পটাশ তরল সার দিই। এখন নাইট্রোজেন সার আমি এর আগে দিয়েছি, এখন আর দিচ্ছি না, যেহেতু দেখা যাচ্ছে এই ডালগুলা ঝুলে গেলে তাড়াতাড়ি ফল চলে আসবে। অনেকটা ডাল ঝুলে গেছে, দেখুন আসেনা ভাইবে পাটিসিয়া রয়েছে, ইকোডোপালারও রয়েছে, নতুন ডালপালা হয়েছে একটু একটু, 2-3টে, এই ডালটা ঝুলে গেলেই এই ডালে ফল চলে আসবে আমার, ঠিক আছে। তো আমরা হট করে এখন নাইট্রোজেন সার দেবো না, বা এখন যারা খোলের জল দিচ্ছেন তারা খোল জল বন্ধ করে দিতে পারেন। তার কারণ দেখা যাচ্ছে এখন যদি ডালপালা 2-4টে ঝুলে যায় আপনার ফল চলে আসবে তাড়াতাড়ি, আর খোলের জল দিলে দেখা যাচ্ছে গ্রোথ বন্ধ হবে না। আর এখন আপনার অনেকে সবজি পাতা দিয়ে থাকেন, এখন সবজি পাতা দিয়েন না। এখন যদি আপনি সবজি পাতা দেন তাহলে আপনার ডাল বন্ধ হবে না, আপনি যত কুশি কাটেন তাও কুশি বেরিয়েই যাবে, ঠিক আছে। তো এখন একটু বন্ধ করে দিন। এখন আপনার হালকা যদি ডালপালা ঝুলে যায় তাহলে আপনার পটাশ দিয়ে দিন, 0-0-50 বা জৈব পটাশ, কলার খোসা, এটা ওটা দিতে পারেন। তো যাক, এবার আপনাদেরকে দেখা আমি কিভাবে জৈব তরল পটাশ সার দিই, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে রয়েছে মিনিমাম ধরলেন 10 মগ রয়েছে, আমি এখানে 3 মগ দেবো, তাহলে যথেষ্ট। দেখুন 3 মগ দিয়ে দিয়েছি, হালকা পরিমাণে দিয়েছি, যেহেতু খালি জলের জায়গায় আমরা পটাশ যদি অল্প অল্প বস্তু দিই তাহলে দেখা যায় ডালগুলো চড়া চড়া হবে, তাছাড়া আস্তে আস্তে এই ডালগুলো ঝুলে গেলে দেখা যাচ্ছে ফল চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমার অনেক দামি ভ্যারাইটি রয়েছে, তাই রাসায়নিক সার আমি দিচ্ছি না। তো চলেন এটা দিই, আপনারা দেখেন। এটা ধরলেন যেহেতু দেখা যায় পানের সাথে জৈব দিয়েছি, এটা সরাসরি যদি গাছে গোড়াতেও চলে যায় কোনো সমস্যা নাই। এই দেখুন আমি কিন্তু বেশ এরকম করে পরিমাণ করে দিয়ে দিই, দেখুন একটা হিসাব করে দিয়ে দিই, দেখুন চলে যায়, পাতলা পাতলা করে দিয়ে দিই। আমি খালি খালি জলের জায়গায় আমি যদি কিছু পটাশ, জৈব তরল পটাশ যদি আমি দিয়ে থাকি এরকম করে, দেখুন মাটিটাও হালকা ভিজিয়ে গেল, আবার দেখা যাচ্ছে বেশি জলও দিলাম না। আমরা এখন মাটি একদম শুকোতে দেবো না, তাছাড়া সকল সময় জলও রাখবো না, ওপরে শুকনো থাকবে, নিচের দিকে হালকা রস থাকবে, যথেষ্ট। তাহলে ড্রাগন গাছের সানবার্নের আক্রমণটা কম হবে, ঝড় খাবে না, আবার ডালগুলোও দেখবেন শুকিয়ে যাবে না। দেখুন একবার বইকেলে দেখবেন আপনারা ড্রাগন গাছে হাত দিবেন, এইগুলো দেখবেন লেকলা করছে, এর ঘাটতি হচ্ছে আপনার জলের ঘাটতি, ঠিক আছে। আপনারা জল দেবেন, পরিমাণ মতো জল দেবেন, হালকা পরিমাণে জল দেবেন, ঠিক আছে, একদম পাতলা করে জল দেবেন, যথেষ্ট। আপনি মনে করেন যে আমি হড়হড় করে জল দিয়ে দিলাম, ধুয়ে দিলাম, তাহলে তুমি প্রবলেম হবে, ঠিক আছে। এইটা তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ডল বাটন অবশ্যই ক্লিক করুন। আর ড্রাগন গাছের চারা যদি আপনাদের প্রয়োজন হয়, রেয়ার ভ্যারাইটি বা কমার্শিয়াল ভ্যারাইটি, এখন ড্রাগন গাছ লাগানোর বিশেষ সময়, তাই আপনারা ফটাফট ড্রাগনের চারা রোপণ করতে পারেন। একদম রুটের চারা রেডি রয়েছে, যারা লাল, হলুদ, সাদা সব রকম লাগাতে চাইছেন, বা রেয়ার ভ্যারাইটি গ্রাফটিং চারা রয়েছে, রেডি রয়েছে, আপনারা অর্ডার দিতে পারেন। তার কারণ এখন বিশেষ অফার দেওয়া হচ্ছে, আপনারা জানেন আমি একটু কম রেটেই চারা দিই, তাছাড়া মাঝে মধ্যে গিফটও দিয়ে দিই, ঠিক আছে। তো এখন মিনিমাম ধরলেন 1000 টাকার উপরে যদি অর্ডার দেন তাহলে ডেলিভারি চার্জ নেওয়া হবে না, তাছাড়া 10% অ্যামাউন্ট ছাড় দেওয়া হবে, তার উপরে আবার একটা ভ্যারাইটি গিফট দেওয়া হবে। ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাছের যত্ন নেবেন। টাটা।